যেই কোনো কিছু করার আগে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা যাই করো, তুমি কারো বাড়ি যাবা, আগে বাড়িটা চিনতে হবে। তুমি কোনো একটা মানুষের সঙ্গে পরিচিত হবা বা কথা বলতে চাও, তাকে আগে তোমার চিনতে হবে, না চিনে তো কথা বলা যাবে না। তো এমনি করে আমাদেরকে তো চেঞ্জ করি আমরা, তো সিম্পলকে কমপ্লেক্স করতে বলে বা কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে বলে, এক একজনকে এক একটা। কিন্তু কাকে চেঞ্জ করছি আগে তো দেখে চিনতে হবে, না চিনলে তো হবে না। চিনলে পরে আমরা কাজ করতে পারবো। সেজন্য সিম্পল কোনগুলো, কোন কোন ওয়ার্ড দেখলে আমরা সিম্পল বুঝবো, কোন ওয়ার্ড দেখলে আমরা কমপ্লেক্স বুঝবো এবং কোন ওয়ার্ডগুলো দেখলে আমরা কম্পাউন্ড বুঝবো, সেই বিষয়টা আগে আমাদের জানা জরুরি। আমি যে তোমার ম্যাডাম ক্লাসভেলে এসেছো, আমাকে চিনো না, তাইলে তো হবে না। আগে ম্যামকে দেখে চিনতে হবে, তারপরে অন্যান্য বিষয়ে আমরা কাজ করতে পারবো, কথা বলতে পারবো, তাই না? তো ব্যাপারটা এরকমই। সিম্পল হচ্ছে কোনো বাক্যের যদি আমরা প্রথমেই দেখি ইনস্পাইট অফ, অথবা বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অথবা উইদাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, বিকজ অফ, অ্যাট দ্য টাইম অফ, টু ডট ডট টু, ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, অথবা শুধু টু, অথবা ইন অর্ডার টু প্লাস ভার্বের ওয়ান, অথবা ডিসপাইট, যদি এই ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি থাকে, এগুলো যদি আমরা খুঁজে পাই কোনো বাক্যে, চোখ বন্ধ করে আমরা বলতে পারবো এগুলো হচ্ছে সিম্পল টেন্স। ঠিক আছে? টেন্স না, মানে সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স কীভাবে বুঝবো? কমপ্লেক্স মানে জটিল, যেটাকে আমরা বলছি। তো জটিল হচ্ছে রিলেটিভ প্রোনাউনগুলো, যেগুলোকে আমরা বলছি বাক্যের, যেমন ডব্লিউএইচ, কোয়েশ্চেন, ওগুলো কোয়েশ্চেন, ওগুলো মাঝে থাকে, মাঝে বসে দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে, দুইটা ক্লজের মধ্যে, এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। ওয়েন, হুইচ, হু, হোয়াট, দ্যাট, এই ধরনের ওয়ার্ডগুলো। ঠিক আছে? এরপরে অ্যাজ আছে, সিন্স আছে, দো, অল দো, অ্যাজ ইফ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট। ঠিক আছে? তারপরে বিকজ, তারপরে হচ্ছে আনলেস, হাউ। ঠিক আছে? এগুলো হচ্ছে সবচেয়ে কমন। ঠিক আছে? এই জিনিসগুলি যদি থাকে কোথাও, আমরা বুঝবো কমপ্লেক্স বোঝাচ্ছে। এরপরে আরেকটা বিষয়, যেটা কম্পাউন্ডে যদি আমরা দেখি, অ্যান্ড, বাট, অর, এগুলো সবচেয়ে কমন। আরেকটা হচ্ছে ভেরি, ডট ডট অ্যান্ড, আরেকটা নট অনলি, বাট অলসো খুব রেয়ার। তবে ভেরি, অ্যান্ড, নট, অ্যান্ড, বাট, অর, এই তিনটা সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি ব্যবহার হয়। ভেরি আর অ্যান্ডও আছে, ভেরি ডট ডট অ্যান্ড। ওকে? তো এই চিনে গেলাম আমরা, চিনাটা আগে জরুরি ছিল, যদি চিনতে পারি এবার আমরা কাজ করতে পারবো। প্রথমেই আমরা রুল 1 দেখব। রুল 1-এ এগুলো তো রুলস আমি আমার জাস্ট একটা ডেমো হিসাবে আমি দিয়েছি, তোমরা উদাহরণের দিকে তাকাবা, এই দিকে তাকানোর কোনো দরকার নেই। ঠিক আছে? রুলসটা বলার জন্যই জাস্ট বলা। এটা এমন না যে রুলস মুখস্থ করতে হবে, বা রুলস তুমি বলতে পারো ম্যাম এই তো আপনি বললেন রুলস শেখাবেন না, আবার আপনি রুলসের কথা বলছেন। এটা জাস্ট জানিয়ে রাখা। এটা এমন না যে এই রুলস তোমাকে আমি মুখস্থ করতে দিয়েছি, বা এদের একটাও আমি তোমাকে মুখস্থ করতে দিয়েছি। এটা জাস্ট পরিচিত করানো যে এই হচ্ছে এরা, আর কিচ্ছু না। এখানে আমি তোমাকে বলি না এটা মুখস্থ করে আমার সামনে আসবা, আমি তোমাকে প্র্যাকটিস করাবো 50, 70, 80, এক একটা করতে করতে তুমি অটো দেখবা ব্রেন এগুলো সেট হয়ে গেছে। সো রুলসের কোনো প্যারাই আমরা যাব না, কিন্তু আমরা রুলস দিয়েই করব, কিন্তু আমি রুলস মুখস্থ করাবো না তোমাকে। আমি অনেক প্র্যাকটিস করাবো এবং একটা প্যাটার্ন দাঁড় করিয়ে দিব, যেটাকে তোমার মনে হবে না এটা কোনো রুলস, এটা মনে হবে যে এটা একটা নিয়ম, একটা সিস্টেম। ঠিক আছে? চলো, সেটা হচ্ছে যদি কোনো বাক্যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, সরাসরি একটা ভার্বের সঙ্গে আইএনজি থাকে, সেটা দিয়ে শুরু হয়, তাহলে এটাকে কমপ্লেক্স করতে গেলে আমার ওয়েন, অ্যাজ অথবা সিন্স করে ফেলবো, তারপরে কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড করে ফেলবো। এটা আর দরকার নাই। এবার আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই। চলো, গেটিং দ্য কোয়েশ্চেন পেপার, প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে স্টুডেন্ট শুড রিড ইট অ্যাটেন্টিভলি, একজন স্টুডেন্টের উচিত এটা মনোযোগ দিয়ে পড়া। এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এটা প্রথম, এটা যে একটা সিম্পল, এটা সিম্পল আছে। কীভাবে বুঝলাম? ভার্ব প্লাস আইএনজি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটা সিম্পলই থাকে। তাহলে এটাকে কমপ্লেক্স করব। কমপ্লেক্স করার সময় এই গেটিংয়ের যেহেতু আছে, এটা দিয়ে শুরুই করব ওয়েন অথবা অ্যাজ দিয়ে। ওয়েনও দিতে পারো, অ্যাজও দিতে পারো। তো আমরা ওয়েন দিলাম, মানে এটা সময়কে নির্দিষ্ট করছে, প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে। তাহলে আমরা বলছি যখন প্রশ্ন হাতে পায় একজন স্টুডেন্ট, তাহলে এবং ওয়েনের পরে আমাকে অবশ্যই সাবজেক্ট আনতে হবে, এবং এই সাবজেক্ট আমি আনবো এইখান থেকে না, এই ফ্রেজ থেকে না, মূল যেটা আমার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সিম্পল সেন্টেন্স, যেটা মূল সেন্টেন্স, সেখান থেকে আমি আনবো। সেটা হচ্ছে আ স্টুডেন্ট। চলো আমরা নিয়ে আসলাম আ স্টুডেন্ট, ওইখানে যা থাকতো আমরা তাই আনতাম। ওয়েন আ স্টুডেন্ট, যেহেতু সাবজেক্ট। এবং আরেকটা বিষয়, এখানে গেটের ফর্ম, গেটটাকে আমরা গেটস দিয়েছি। এখন এটা গেটস না হয়ে এটা সেকেন্ড ফর্মও হইতে পারে ভার্বের, আবার শুধু গেটও হইতে পারে। এটা ডিপেন্ড করবে এটা ওই যে মূল যে ভার্বটা, মূল যেই সেন্টেন্স, ওটা কিসে আছে এবং সাবজেক্ট কি আছে, এই দুইটার উপর ডিপেন্ড করবে। তো যেহেতু এখানে শুড রিড হচ্ছে V1, শুড, ক্যান, কুড, মে, মাইট এদের পরে ভার্বের 1 বসে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এই গেটও প্রেজেন্টই বসবে। এবং স্টুডেন্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সঙ্গে অ্যাস হইল। ওকে? দুই দিকেই তাকাইতে হবে, ওই দিক থেকে তাকায় এই দিকে আসতে হবে। ওয়েন আ স্টুডেন্ট গেটস, এবার যা আছে দ্য কোয়েশ্চেন পেপার, কমা, এরপরে আর স্টুডেন্ট লেখার দরকার নাই। এরপরে আমরা যেহেতু একজনের যদি নাম বলি, ছেলে হয় বা স্টুডেন্ট আমরা বুঝি, তাহলে আমরা হি বা সি লিখে দিলেই হয়ে যায়।
তো সেই ক্ষেত্রে আমরা হি শুড রিড ইট অ্যাটেন্টিভলি, তার উচিত ওটা মনোযোগ দিয়ে পড়া। এরপর যদি এটাকে আমাকে বলে যে এটাকে তুমি কমপ্লেক্স কম্পাউন্ড করে দাও, শুধু হোয়েনটাকে বাদ দিয়ে বাকি যা আছে দেখে দেখে লিখে দিব, শুধু কমার জায়গায় একটা অ্যান্ড লিখবো, এখানে কমাটা ভুলে হয়ে গেছে। আর স্টুডেন্ট গেটস দ্য কোয়েশ্চেন পেপার অ্যান্ড হি শুড রিড ইট অ্যাটেন্টিভলি, যা আছে শুধু হোয়েনটা উঠাই দিব। পরেরটা যদি একটু দেখি আমরা, ইউজিং দ্য, দেখবো আমরা ইউজিং ইটস ওয়াটার ফর ইরিগেশন, ইরিগেশন মানে সেচ, ওয়াটার মানে পানি, ইউজ মানে ব্যবহার, ইটস মানে এটাতে সেচের জন্য পানি ব্যবহারের পর আওয়ার ফার্মার্স ক্যান গ্রো প্ল্যান্টি অফ ক্রপস, আমাদের ক্রপ মানে শস্য, প্ল্যান্টি মানে প্রচুর, গ্রো মানে জন্মাইতে পারে, আমাদের কৃষকেরা প্রচুর পরিমাণে শস্য জন্মাইতে পারে। ঠিক আছে, মানে যখন সেচের মাধ্যমে পানি দেয়, পানি দিলে অনেক ফসল ভালো হয়। তো এটাকে আমরা প্রথমেই খেয়াল করব, আমরা এই ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে আমরা এটাতে কি ইউজ করব, অবশ্যই ওয়েন অথবা অ্যাজ। তাহলে আমরা বলবো ওয়েন আওয়ার ফার্মার্স বা অ্যাজ আওয়ার ফার্মার্স। আওয়ার ফার্মার্স কেন, কারণ ওই যে এখান থেকে আনবো সাবজেক্টটা, ঠিক আছে, এখান থেকে যে উই নিব, এখান থেকে দে নিব, ঠিক আছে, এখান থেকে হি নিব, যেটাই ওই পাশেরটা সাবজেক্ট হয়ে এখানে আসবে। তাহলে ওয়েন অথবা অ্যাজ, আর আওয়ার ফার্মার্স এখান থেকে গেল অ্যাজ আওয়ার ফার্মার্স। এবার ইউজটা মেইন ভার্ব, কেন মেইন ভার্ব, এই যে ক্যান গ্রো, এখানে ক্যান কুড মে মাইট শ্যাল শুড এদের পরে ভার্বের ওয়ান আছে, সো সেই ক্ষেত্রে ইউজ। এখন কথা হতে পারে ম্যাম আগেরটায় যে অ্যাজ ব্যবহার করলেন, এবারটা কি অ্যাজ ব্যবহার করবেন না? না, করব না। কেন করব না? আগেরটায় স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার ছিল, ভার্বের সঙ্গে অ্যাজ বাই এস। এইবার আওয়ার ফার্মার্স আমাদের কৃষকেরা, এবার হচ্ছে প্লুরাল ফর্ম, এখন আর ভার্বের সঙ্গে অ্যাজ বাই এস হবে না, শুধু প্রেজেন্ট রূপটাই হবে। ঠিক আছে, তাহলে অ্যাজ আওয়ার ফার্মার্স ইউজ ইটস ওয়াটার ফর ইরিগেশন, ওকে, এটুকু দিয়া এরপর একটা কমা, এরপর আর আওয়ার ফার্মার্স না দিয়ে আমরা যেহেতু আমাদের কৃষকেরা মানে প্লুরাল ফর্ম, এখন আমি দে ইউজ করতে পারি। প্রশ্ন হতে পারে ম্যাম দে কেন, অনেকজন বুঝাইছে দে তারা, আওয়ার এখানে উই কেন হলো না? যদি আমি থাকতাম, আই কথা উল্লেখ থাকতো, আওয়ার ফার্মার, দেখো এখানে কৃষকেরা বুঝাইছে, এখানে কিন্তু আমি সহ নাই, সো কৃষকেরা আমি তারা বলবো এখানে দে, এবার ক্যান গ্রো প্ল্যান্টি ফর ক্রপস। পরেরটা হচ্ছে অ্যাজটাকে জাস্ট কেটে বাকি যা আছে এই কমাটার জায়গায় একটা অ্যান্ড দিয়ে দিলেই হয়ে গেছে। ওকে, সেমভাবে কাস্টিং আওয়ার আইস, চোখ দিয়ে আমরা তাকালে উই নোটিস, আমরা খেয়াল করব দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, মানে সাফল্য, বিজ্ঞানের সাফল্য, বিজ্ঞানের অর্জন আমরা তাকাইলে আশেপাশে দেখতে পারবো। এই যে আমার রুমটা, এই যে আমি স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু বিজ্ঞানের একটা সাফল্য। এই যে প্যানটা দিয়ে লেখা যায়, মোবাইল দিয়ে ক্লাস করাচ্ছি, এটাও তো বিজ্ঞানের সাফল্য। লাইটিং করেছি, এটাও তো বিজ্ঞানের সাফল্য, তাই না? তাকাইলে তো আশেপাশে দেখতে পাই। সো এটাই বুঝাইছে। তো কাস্টিং আমরা এখানে ওয়ার এবার দিয়েছে, তুমি ওয়েন দিতে পারো, তুমি অ্যাজ দিতে পারো, তুমি যেটা খুশি দিতে পারো। তো ওয়েন, এরপরে সাবজেক্ট হিসেবে এই উই, ওয়েন উই, এখানে কাস্ট দিব নাকি কি দিব সেটা ডিপেন্ড করবে এই জায়গায়, যেহেতু নোটিস এটা V1ই আছে নোটিসটা, ঠিক আছে, সেই জন্য আমরা এটার পরিবর্তে কাস্ট দিব। এখানে মে দিতেও পারি, না দিলেও কোনো ক্ষতি নেই আমার। তাহলে আমি এখানে দিচ্ছি ওয়েন উই কাস্ট আওয়ার আইস, আমরা যখন চারপাশে চোখ দিয়ে তাকাবো বা তাকাই, এরপরে আবার উই দিব আমরা, উই নোটিস দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, আমরাই দেখতে পাবো বিজ্ঞানের অর্জন বা বিজ্ঞানের সাফল্য। পরেরটা সেম, ওয়েন কাটা, উই মে কাস্ট আওয়ার আইস, এরপরে কমাটার জায়গায় একটা অ্যান্ড দিলেই হয়ে গেল। ফেডিং সুন, ভার্ব প্লাস আইএনজি, দে আছে সাবজেক্ট হিসেবে, সো আমরা ওয়েন, এই দেটা আবার এখানে আনলাম, ওয়েন দে, এর এখানে লস, হ্যাঁ লুজ না লস, দে লস দেয়ার বিউটি, হ্যাঁ লস মানে হারিয়ে ফেলা এরকম। তো লস V1-এ আছে, লস্ট হইলে ভার্বের 2 হইতো, যেহেতু V1 আছে তাহলে এই পাশেও ফেড ভার্বের 1ই থাকবে, ঠিক আছে, ওইটা প্রেজেন্ট হলে এটা প্রেজেন্টের রূপটা। ওয়েন দে ফেড সুন, এরপরে দে লস দেয়ার বিউটি, ওকে। এরপরেরটা ওয়েনটা কেটে দিয়ে বাকি যা আছে কমার পরিবর্তে একটা অ্যান্ড দিয়েই হয়ে গেল। পরেরটা যদি দেখি, এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার্ড আ লার্জ ভিলেজ, এই জায়গায় একটু খেয়াল করব আমরা, ক্যাপচার্ড এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, খেয়াল করেছো? এন্টারিং, তাহলে ওয়েন সাবজেক্ট হিসেবে হিকে নিলাম, ওয়েন হি, এইবার এন্টার আর V1-এ হবে না, কেন? কারণ ক্যাপচার্ড ওইটা ভার্বের 2-এ আছে, তাহলে এটাও ভার্বের 2 হয়ে যাবে। তাহলে ওয়েন হি এন্টার্ড দ্য কিংডম অফ প্রিন্স, এরপরে হি ক্যাপচার্ড, ওইটা কিন্তু চেঞ্জ করছি না, ওটা দেখে এটা চেঞ্জ করছি, আর ওটা যা আছে তা লিখছি। পরেরটা সেম, ওয়েনটা কেটে দিয়ে বাকিটা এই জায়গায় একটা অ্যান্ড দিলেই হয়ে গেল। পরেরটা যদি একটু দেখি, কামিং টু আ হাউস হি আস্কড, এই যে কামিং টু এ হাউস হি আস্কড, ইডি আছে ভার্বের 2, তাহলে এই জায়গায় কামটাও হয়ে যাবে, কেম ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে। তাহলে ওয়েন হি এখান থেকে নিলাম, ওয়েন হি কেম টু আ হাউস, কমা দিলাম, হি আস্কড ফর সামথিং টু ইট, সেম জায়গায় সব কিছু ঠিক রেখে এই জায়গাটায় ওয়েনটা কেটে জায়গায় একটা অ্যান্ড দিয়ে দিব, ওকে, ব্যাস হয়ে গেছে। পরেরটা যদি আমি দেখি, অনেকগুলো নিয়েছি কিন্তু এরকম, সিটিং ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, আন্ডার দ্য ট্রি হি ফেল এসলিপ, খেয়াল করেছো?
হি ফেল অ্যাসলিপ। তাহলে এই জায়গাটায় আমরা একটু খেয়াল করব, ফেল হচ্ছে ভার্বের সেকেন্ড রূপ, আর এটা প্রেজেন্ট রূপ হচ্ছে ফল, ফেল, ফলেন। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম হইলে এই সিটটাও হয়ে যাবে স্যাট, এবং সাবজেক্ট হিসেবে হি আমরা বসাবো। তাহলে ওয়েন হি স্যাট আন্ডার দ্য ট্রি, একটা কমা, হি ফেল, এটা ফেলই হবে, ভুলে ফল হয়েছে। হি ফেল অ্যাসলিপ, অ্যাসলিপ মানে গভীর ঘুমে সে নিমগ্ন হয়ে গেল, এরকম আর কি। তারপর এটা ওয়েন কাটা, হি স্যাট আন্ডার দ্য ট্রি অ্যান্ড ফেল অ্যাসলিপ। ওকে, এরপরে ফাইটিং ব্রেভলি, দে স্ন্যাচড, ইডি আছে স্ন্যাচড, ছিনিয়ে এনেছে, স্ন্যাচড মানে ছিনিয়ে আনা। দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, তারা স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে সাহসের সাথে যুদ্ধ করে। সো এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। সো এখানে ফাইটিংটা হয়ে যাবে ফাউট, ফাইট, ফোর্ট। তোমাকে সেকেন্ড ফর্ম জানতে হবে এগুলার, ভার্বের রূপ এগুলা। তো ওয়েন এখানে দে আছে, ওয়েন দে ফাউট ব্রেভলি, কমা, দে স্ন্যাচ ডট, পর একটা ওয়েন উঠাই দিয়া এই জায়গায় একটা অ্যান্ড বসাই দিলেই হয়ে গেল। সিইং মহসিন, দ্য থিফ ক্রাইড, মহসিনকে দেখে চোটটি কেঁদে দিল, কান্না করে দিল, এটাও ক্রাইড, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে সিটা হয়ে যাবে সি স সিন, স হবে, ভার্বের সেকেন্ড রূপটা তোমাকে জানতে হবে। তাহলে এখানে ওয়েন, যেহেতু থিফ, তাহলে দ্য থিফ, চোরকে নিয়ে আসলাম, ওয়েন দ্য থিফ স মহসিন। এবার দ্য থিফ পুরুষ, যেহেতু বুঝাইছে আমরা চোর ছেলে ছিল, জন্য আমরা এটাকে হি ক্রাইড, ওকে, হি দিব, কারণ একবার থিফকে আর থিফ লেখার দরকার নেই। তারপরটা দ্য থিফ স মহসিন অ্যান্ড ক্রাইড। ওকে, মোটামুটি অনেকগুলো দেখাই দিলাম, এইটা একটা প্যাটার্নের মধ্যে পড়ে। তুমি যত এরকম দেখবা ভার্ব প্লাস আইএনজি এরকম থাকলে ওয়েন অথবা অ্যাজ দিয়ে তুমি করতে পারো। ওকে, যদি আমরা দ্বিতীয়টা একটু দেখি, এটা আরও মজার এবং আরও সহজ। এখন আমরা দ্বিতীয় রুলসটা একটু দেখব। দ্বিতীয় রুলসটা হচ্ছে সাবজেক্টের মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন খুঁজে পাবো আমরা। রুলস না, আমি আবারও বলছি, শুধু তোমাকে জানানোর জন্য এবং তোমার যাতে চিনতে সহজ হয় সেই জন্য আমি একটু বলছি। আমি কিন্তু আর কোনো কিছু লিখি নাই। সাবজেক্টের মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে আমরা কীভাবে কী করব, আমি যদি একটু তোমাকে বলি। এখানে আ করাপ্ট পারসন হচ্ছে নাউন। দেখো, আ করাপ্ট পারসন ক্যান ডু, একটু যদি মনোযোগ দিয়ে যদি একটু তোমাকে বুঝাই, ক্যান ডু এইটা হচ্ছে ভার্ব। তাহলে এটা যদি ভার্ব হয়, আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের অবস্থান, ভার্বের আগে হেল্পিং ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব। তাহলে আ করাপ্ট পারসন, এই পুরোটা অংশ সাবজেক্ট, এবং এই সাবজেক্ট এখানে ভার্ব, এই সাবজেক্টটার ভিতরেই একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন পাবো আমরা। তাহলে পারসন হচ্ছে নাউন, যে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, নাউনকে মডিফাই করছে কে, নাউনের আগে বসেছে কে, অ্যাডজেক্টিভ। তাহলে আ করাপ্ট পারসন, কেমন পারসন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। তাহলে এই যখন এরকম পাবো আমরা, এরকম কোনো ওয়ার্ড, তখন আমরা ওই অ্যাডজেক্টিভটাকে টেনে জাস্ট এটাকে আমরা দূরে রাখবো, মানে অ্যাডজেক্টিভটাকে আমরা দূরে সরাই রাখবো। দেখো সেম আ করাপ্ট পারসন, সিস্টেমটা দেখো। দ্য পুয়ার পিপল, এই যে ক্যান নট অ্যাফোর্ড, এটা হচ্ছে ভার্ব। আ করাপ্টেড ম্যান, খেয়াল করেছো, ক্যান ডু, এটা হচ্ছে ভার্ব। অনেস্ট পিপল, এই লিড হচ্ছে ভার্ব। এই যে সাবজেক্টটার মধ্যেই একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন, খেয়াল করেছো, এইগুলো একই রকম প্যাটার্নে। তাহলে এগুলো থাকলে আমরা কি করব, এগুলো থাকলে আমরা এই করাপ্টটাকে দূরে রাখবো, এবং ওই এর সাথে আমরা ওই নাউনটাকে নিয়ে আসবো। আ পারসন, এইরকম আ পারসন, যেহেতু এটা ব্যক্তিকে বোঝাচ্ছে, ব্যক্তিকে বুঝাইলে হু, বস্তুকে বুঝাইলে হুইচ, তারপরে যদি কোনো সময় বুঝাই ওয়েন, কোনো জায়গা বুঝাইলে হোয়ার, এরকম দিব। তাহলে আ পারসন, আমরা নাউনের পরেই হু, হুইচ, হোয়াট, দ্যাট এগুলো বসাবো। এটা আমরা নাউনটাকে আমরা আগে ফোকাস করব। তাহলে আ পারসন, হু, এরপরে সাবজেক্ট হিসেবে আমরা নিচ্ছি হু, মানে সাবজেক্ট হু, এরপরে হুটাকে আমরা এর সাথে দিব ইজ। এখন প্রশ্ন হতে পারে ইজ কেন, যেহেতু ক্যান ডু এটা প্রেজেন্ট ফর্মকে বুঝাইছে, এই জন্য আমরা ইজ নিলাম। আবার যেহেতু একজন, আ পারসন হু ইজ কারাপ্ট, হু ইজ করাপ্ট, এরপরে যা আছে দেখে দেখে ক্যান ডু অ্যাগেনস্ট মরালিটি। পরেরটা আবার সেমভাবে এটাই, এটা যদি আমরা যদি কমপ্লেক্স করতে পারি, কম্পাউন্ড করা কোনো ব্যাপার না। দেখো আ পারসন, শুধু হুটা উঠাই দিব, আ পারসন ইজ করাপ্ট, এরপরে অ্যান্ড, এরপরে সাবজেক্ট হিসেবে শুধু এই জায়গায়, যেহেতু আমরা জানি কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, দুইটা অবজেক্ট, সেই জন্য অ্যান্ডের পরে আমাকে এখানে একটা হি আনতে হবে, সাবজেক্ট আনতে হবে। তাহলে আ পারসন ইজ করাপ্ট, হি ক্যান ডু এনিথিং অ্যাগেনস্ট মোরালিটি, সে নৈতিকতার বিরুদ্ধে যে কোনো কাজ করতে পারে। সেম দ্য পুয়ার পিপল, তাহলে আমরা বলবো দ্য পিপল হু ইজ কারাপ্ট। এখানে প্রশ্ন আছে, হু ইজ দিতে পারবো না কেন, পিপলকে একজনকে বুঝাইছে, পিপল দিয়ে তো অনেককে বুঝাইছে, সো এই জন্য হু আর। তাহলে দ্য পিপল হু আর পুয়ার, এরপরে ক্যান নট অ্যাফোর্ড ডট 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 ডট। এটাকে যদি কম্পাউন্ড করতে চাই, হুটাকে কেটে দিব, দ্য পিপল আর পুয়ার, এরপরে অ্যান্ড, যেহেতু পিপল অনেকজন, তাহলে তো আমাকে কি সি দিলে হবে না, দে দিতে হবে। তাহলে দে ডট 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 ক্যান নট। ওকে, আ করাপ্টেড ম্যান, তাহলে আ ম্যান,
এখন আমি দিব যে ক্যান ডু আছে, তাহলে ইজ, যেহেতু আ ম্যান একজন বা দ্য ম্যান, তাহলে আ ম্যান হু ইজ করাপ্টেড, এরপরে ক্যান ডু এনিথিং। এটাকে যদি আমি কম্পাউন্ড করতে চাই, এই জায়গায় অ্যান্ড হুটাকে তুলে দিয়ে এরপরে এই জায়গায় আমার যেহেতু এখানে দ্য ম্যান একজন, তাহলে আমি হি ইউজ করব। অনেস্ট পিপল লিড আ হ্যাপি লাইফ, সেমভাবে অনেস্ট পিপল, তাহলে আমি বলবো পিপল বা দ্য পিপল হু আর অনেস্ট। পিপল যেহেতু প্লুরাল ফর্ম, এই জন্য আর দিতে হইল, যদি এ পার্সন দ্য ম্যান একজন হতো তাহলে আবার ইজ দিতাম। তাহলে পিপল হু আর অনেস্ট, এরপরে লিড এ হ্যাপি লাইফ, তাহলে এটাকে পিপল, দেখো আমরা এখানে পিপল আর অনেস্ট, তাহলে পিপল আর অনেস্ট না, আমি বলবো দে আর অনেস্ট পিপল, এটা একটু ব্যতিক্রম, দে আর অনেস্ট, কারণ আমরা এটাকে যদি ব্যতিক্রমভাবে বলতে গেলে এটা হচ্ছে না আর কি, তাহলে আমরা বলবো দে আর অনেস্ট পিপল। এখানে যেমন বলছি দ্য ম্যান ইজ করাপ্টেড, তাহলে এখানে আমরা আর ওইটা বলার সুযোগ নেই যে এটাও বলতে পারি আমরা দ্য পিপল আর অনেস্ট, এটাও বলা যায়, কিন্তু এখানে দে আর অনেস্ট পিপল অ্যান্ড এভাবে বলে বেশি সুন্দর হয়, দে আর অনেস্ট পিপল, আবার যেহেতু তারাই, তাহলে একই সাবজেক্টকে বুঝাইলে আর দে লেখার দরকার নেই, অ্যান্ড লিড এ হ্যাপি লাইফ, ওকে, অ্যান্ড লিড এ হ্যাপি লাইফ, এবং তারা সুখী জীবনযাপন করে। এটা একই জিনিস, এটা একটু এদিক সেদিক, ওটা ছিল সাবজেক্টটার মধ্যেই অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর এটা হচ্ছে ভার্বের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, একই সিস্টেমে একই জিনিস, একটু এদিক সেদিক করে আমরা নিব। শুধু আমরা খুঁজবো আমাদের মূল টার্গেট অ্যাডজেক্টিভ আর নাউন কোথায় আছে এই ধরনের বাক্যে। তুমি বলতে পারো ম্যাম আমি কীভাবে বুঝবো, তুমি পড়লেই বুঝবে, অ্যাডজেক্টিভটাকে আলাদা করে ফেলবা এবং নাউনের সাথে অ্যাডজেক্টিভ থাকবে, এরকম খুঁজে বের করতে পারবা। দে আর লিভড অ্যান ওল্ড ওমেন, এই যে আমি হলুদ রং করে দিয়েছি, ওল্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ওমেন এটা হচ্ছে নাউন। দে আর লিভড অ্যান ওল্ড ওমেন ইন দ্য হাউস, আমাদের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভটাকে টান দিয়ে দূরে সরাই দেওয়া। এটার থেকে এটার একটু ব্যতিক্রম ব্যাপার হচ্ছে, এখানে যেহেতু এটা সাবজেক্টের মধ্যেই ছিল, এই জন্য এটাকে আমরা আগেই কাছাকাছি রেখেছি হুটাকে, আর এটা যেহেতু সাবজেক্ট না, এটা পুরোটা একটা সম্পূর্ণ বাক্য, আমি যদি শুধু এই ওল্ডটাকে সরাই দিই, দেয়ার লিভড এ ওম্যান, এটা কিন্তু একটা পূর্ণ বাক্য হচ্ছে, একটা পূর্ণ বাক্য করতে হবে আমাকে। এখন এটাকে কেন করতে পারি নাই, এটার একটা ব্যাপার ছিল, এটা কিন্তু সাবজেক্টের মধ্যেই এটুকু অংশ ছিল, সো এটা দিয়ে আলাদা করে একটা বাক্য তৈরি করা যাচ্ছিল না, এটা একটা পূর্ণ একটা বাক্য তৈরি করা যাচ্ছে শুধু অ্যাডজেক্টিভটাকে সরাই দিলে। তাহলে দেয়ার লিভড আ উম্যান, বলতে পারো ম্যাম এখানে অ্যান আছে, আপনি কেন এ দিলেন, এখানে ও ভাওয়েল ছিল বলে কাছাকাছি অ্যান হয়েছে, ভাওয়েলের আগে অ্যান বসে, আর কনসোনেন্ট যেহেতু ওল্ড উঠে গেছে তাহলে ডব্লিউ এর আগে এ বসছে এখন, ঠিক আছে। দ্য লিভড আ ওম্যান ইন দ্য হাউস, এই যে দেখো আমি শুধু কি করলাম, আমি শুধু ওল্ডটাকে সরালাম, বাকি সব প্ল্যানেটে লিখে ফেলছি আমি একদম টোটালটাকে। দ্য লিভড আ ওম্যান ইন দ্য হাউস, এই বাড়িতে একজন বৃদ্ধ মহিলা বাস করতো। এইবার হু, এবার হু এর পরে কি দিব, ওয়াজ, কেন, কারণ লিভড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হু ওয়াজ ওল্ড, ওই শুধু ওল্ডটাকে হু ওয়াজ ওল্ড, হ্যাঁ, তারপরে হু আর এরকম যেটাই বলুক সেটা দিব আমরা। পরেরটা দ্য লিভড আ উমেন ইন দ্য হাউস অ্যান্ড হু এর জায়গায় যেহেতু মহিলা শি ওয়াজ ওল্ড, শুধু শি লাগাই দিলেই হয়ে গেল। পরেরটা মাদার তেরেসা ওয়াজ আ নভেল হার্টেড পার্সন, শুধু নভেল হার্টেডটাকে টাইনে, যেহেতু এটা পার্সন হচ্ছে নাউন, নাউনের আগে এই নভেল হার্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তাহলে আমরা এটাকে আলাদা দূরে সরাই রাখবো টেনে। মাদার তেরেসা ওয়াজ এ পার্সন, মাদার তেরেসা ছিলেন এমন একজন ব্যক্তি। এইবার আমরা দিব হু ওয়াজ, ওয়াজ কেন, কারণ যেহেতু এখানে ওয়াজ আছে অতীতকাল, তাহলে হু ওয়াজ নভেল হার্টেড, যিনি ছিলেন মহৎ হৃদয়ের। এটাকে যদি আমাকে বলে কম্পাউন্ড করতে, মাদার তেরেসা ওয়াজ এ পার্সন অ্যান্ড শি ওয়াজ, আমরা হু এর জায়গায় জাস্ট শি ইউজ করবো, ঠিক আছে, কারণ দুইটা সাবজেক্ট দরকার এখানে আমার। লং টাইম অ্যাগো দ্য লিভড আ ইয়ং ম্যান কল্ড রূপলাল, আমরা ইয়ং কথাটাকে আলাদা করে ফেলবো, যেহেতু এই ম্যান হচ্ছে নাউন, ইয়ং হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে লং টাইম অ্যাগো দ্য লিভড আ ম্যান কল্ড রূপলাল হু ওয়াজ ইয়ং, যে ছিল ইয়ং, যুবক। এটাকে যদি আমার কম্পাউন্ড করতে বলে, এটার কম্পাউন্ড আমি দুইভাবে করতে পারি। প্রথমত লং টাইম অ্যাগোটাকে আমি একটা এই ফ্রেজটাকে আমি একটা বাক্য বানাই ফেলতে পারি, ইট ওয়াজ লং টাইম, ওয়াজ কেন অতীতকাল, লং টাইম অ্যাগো মানে অতীতকাল, ইট ওয়াজ লং টাইম অ্যাগো, এটা ছিল অনেক বছর আগে, অ্যান্ড দেয়ার লিভড, সেখানে এইরকম ইয়ং একটা ছেলে বাস করতো, ঠিক আছে। এখানে আমার হু ওয়াজ ইয়ং দরকার নেই, এখানে আমি এইটা দিয়ে দিলে হবে, হু হু দেয়ার লিভড আ ইয়ং ম্যান কল্ড রূপলাল, যাকে রূপলাল নামে ডাকা হইতো, ঠিক আছে। সো গেল এটা। দে ব্রোক দ্য ওয়াল, ওরা নিজেরাই আবার একটা সাজাই দিছে, আমার আর কিছু, ওয়াল মানে হচ্ছে নাউন, খেয়াল করো নাউন পেয়ে গেছি, নাউনের পরে যদি নাউন ব্যক্তিকে বোঝায় তাহলে হু, যদি নাউন দিয়ে বস্তুকে বোঝায় তাহলে হুইচ অথবা দ্যাট। এখন হুইচ কখন বসাবো, দ্যাট কখন বসাবো, যদি বাক্যটা মানে ছোট্ট হয়, অল্প হয়, তাহলে দ্যাট বসাবো, এবং যদি সম্পূর্ণ একটা বাক্য তৈরি করতে পারি তাহলে তারপরে হুইচ বসাবো। এটা আবার একটু ব্যতিক্রম আছে, কিন্তু আমি মানে একটা কমন একটা জিনিস তোমাকে বুঝাই দিলাম, যে যেমন ধরো দে ব্রোক দ্য ওয়াল, তারা দেয়ালটি ভেঙেছিল, এটা পুরো একটা বাক্য কিন্তু হয়ে গেছে। হুইচ, ওয়াল তো আর ব্যক্তি না, এই জন্য আমি হু দিতে পারবো না, তাহলে হুইচ ওয়াজ, ওয়াজ কেন, ব্রোক হচ্ছে ব্রেক, ব্রোক ব্রোকেন, ব্রোক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এই যে, তাহলে হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে, যেটা গতকাল নির্মিত হয়েছিল।
তারপর এটা দে ব্রোক দ্য ওয়াল অ্যান্ড এবার যেহেতু এটা বস্তু তাহলে ইট দিয়ে দিব, ইট ওয়াজ কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। হি হ্যাড এ বাস্কেট ফুল অফ ক্যাপস, হি হ্যাড এ বাস্কেট, বাস্কেট হচ্ছে একটা নাউন, যার পরে আমি যদি এটা ব্যক্তি হয় হু দিব, বস্তু হইলে হুইচ দিব, ঠিক আছে? তাহলে হি হ্যাড এ বাস্কেট, তার একটা ঝুড়ি ছিল, হুইচ এবার দিব ওয়াজ, হুইচ ওয়াজ ফুল অফ ক্যাপস, যেটা ক্যাপে পরিপূর্ণ ছিল। পরেরটা হি হ্যাড এ বাস্কেট অ্যান্ড ইট ওয়াজ ফুল অফ ক্যাপস, সেম কিন্তু দেখো ইট ওয়াজ কনস্ট্রাক্টেড, ইট ওয়াজ ফুল অফ ক্যাপস। পরেরটা ইট ইজ এ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম, শুধু আমরা স্পিডি কথাটা, এটা একটা অ্যাডজেক্টিভ, স্পিডি খুব দ্রুত গতি, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটাকে আমি দূরে সরাই রাখলাম। ইট ইজ আ ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন, এরপরে বলবো ইনফরমেশন, যেহেতু তথ্য, যেহেতু এটা বস্তুকে বুঝাইছে, তাহলে তথ্য এটা হুইচ ইজ স্পিডি, যেটা ছিল দ্রুত গতির। পরেরটা সেম, ইট ইজ স্পিডি, ঠিক আছে? এরকম করে অনেক আছে, এটাই হচ্ছে মেইন, এবং এটা আমরা অনেকগুলো করতে পারবো। পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, নাউন খুঁজে বের করতে পারলে অ্যাডজেক্টিভ পাওয়া কোনো ব্যাপার না। থিংস হচ্ছে যে কোনো বস্তুকে বোঝাচ্ছে, নাউনের আগে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা এই অ্যাডজেক্টিভটাকে যদি দূরে সরাই রাখতে পারি, বাকিটা একবারে পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস, থিংস যেহেতু কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে, এই জন্য এটা ব্যক্তি না, আমি হু দিব না, হুইচ আর গ্লিটারিং। এখন প্রশ্ন হচ্ছে ম্যাম আর কেন দিলেন? আর দেওয়ার পেছনে থিংস, শুধু থিং না, এস আছে, থিংস প্লুরাল ফর্ম, এই জন্য হুইচ আর গ্লিটারিং, যেটা কিনা চকচক করে। পিপল আর জেনারেল আর ফন্ড অফ থিংস অ্যান্ড দে আর গ্লিটারিং, যেহেতু পিপল, এই পিপলই সাবজেক্ট, তাহলে পিপলকে তো আমি দেই লিখবো, ঠিক আছে? দুইটাই সাবজেক্ট হবে, তার অন্য সাবজেক্ট তো আনবো না। চলো, এমন অনেকগুলো আমি এগুলো নিয়েছি, ওগুলো তো ছিলই, 2টা 3টা আমি এরকম তোমাকে দিয়েছি। কখন তুমি কিভাবে বুঝবা? আ লেজি ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ, এটা হচ্ছে ওই রুল যেটা কিনা সাবজেক্টের মধ্যে, খেয়াল করবা, সাবজেক্টের মধ্যে অ্যাডজেক্টিভ নাউন, আর একটা হচ্ছে ভার্বের পরে অ্যাডজেক্টিভ নাউন। সাবজেক্টের মধ্যে যদি অ্যাডজেক্টিভ নাউন থাকে, তাহলে অ্যাডজেক্টিভটাকে একবার ঠিক কাছাকাছি লিখবো, আর যদি ভার্বের পরে থাকে তাহলে এটাকে টাইম না দূরে নিয়ে যাব। যেমন আমি এদের মধ্যেই পার্থক্যটা তোমাকে একটু বুঝাই। এই যে এই স্মল কান্ট্রি, তাহলে এইটা হচ্ছে দূরে, আর এটা হচ্ছে লেজি, এটা হচ্ছে কাছে, তাহলে আমি বলবো এ ম্যান হু ইজ লেজি ক্যান নট প্রসপার ইন লাইফ। আর এইটা বাংলাদেশ, আমি বলবো না বাংলাদেশ হু ইজ, বাংলাদেশ হুইচ, এটা বলবো না। কেন? কারণ এই স্মলটা কিন্তু ভার্বের পরে, সো এই জন্য এটাকে এটা বলা যায় না, পুরোটার বাক্য আগে বলতে হবে। বাংলাদেশ ইজ এ কান্ট্রি হুইচ ইজ এ স্মল। ওকে, এডুকেশন ইজ পাওয়ার, ইট ইজ এডুকেশন হুইচ ইজ পাওয়ার, ওই যে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, এটা হচ্ছে ওই রকম, ঠিক আছে? আ ট্রুথফুল পারসন, ট্রুথফুল কথাটা আলাদা, আ পারসন, এরপরে হু, এই যে জাস্ট হু ইজ ট্রুথফুল, ঠিক আছে? আ পারসন হু ইজ ট্রুথফুল ইজ নট অ্যাফ্রেড অফ এনিবডি। অল দ্য স্টুডেন্টস আর প্রাউড অফ ইট, অল দ্য স্টুডেন্টস, অনেক সময় হয়তো আমরা অ্যাডজেক্টিভ পাবো না, কিন্তু নাউন খুঁজে পেলে নাউনের পরেই আমরা হুটা বসাই দিতে পারবো বা হুইচটা বসাই দিতে পারবো। অল দ্য স্টুডেন্টস হু আর প্রাউড অফ ইট, হয়ে গেল, ঠিক আছে? কমপ্লেক্স। তারপরেরটা অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, পেয়ে গেলাম ইন্ডাস্ট্রিয়াস বয়, একটা পরিশ্রমী বালক একজন, তাহলে আ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ, কাছে থাকলে নাউনটার পরেই হু, আর দূরে থাকলে পুরোটা বাক্য বলে তারপরে হু ইজ, হু ওয়াজ, ওই রকম, ঠিক আছে? যেমন এটা আমরা যদি ওই যে এডুকেশন গেল, এটা গেল, প্রত্যেকটা গেল। দেখো হি ওয়ান্টস টু লিড অ্যান অনেস্ট লাইফ, দেখো অনেস্ট লাইফ পেয়েছি দূরে, হি ওয়ান্টস টু লিড আ লাইফ, খেয়াল করো, হি ওয়ান্টস টু লিড এ লাইফ, এখানে লাইফ হচ্ছে নাউন, তাহলে এটা কি ব্যক্তি তো না, তাহলে কি হবে হুইচ, ওয়ান্টস যেহেতু ভার্বের ওয়ানকে বুঝাইছে, তাহলে আর ওয়াজ দিব না, হ্যাঁ, হুইচ ইজ অনেস্ট, যেটা হবে সৎ, ঠিক আছে? এরকম এই যে ইট কিলস আওয়ার ভ্যালুয়েবল টাইম, এই যে ভ্যালুয়েবল, ইট কিলস আওয়ার টাইম, কিলস ভার্বের সঙ্গে অ্যাস প্রেজেন্টই আছে, তাহলে যেহেতু টাইম সময়, তাহলে হুইচ ইজ ভ্যালুয়েবল। এখানে প্রত্যেকটার আনসার আমি নিচে দিয়েছি, খেয়াল করো। আমি যদি একটু তোমাকে এখানে দেখাই, আরও আছে এরকম, আমি যদি এটা দেখাই, ওল্ড আছে, হ্যাঁ, ওয়ান্স অ্যান ওল্ড সেইলর কিল্ড, তাহলে এখানে এটা সাবজেক্ট, এটা ভার্বের আগে সাবজেক্টের মধ্যেই ওল্ড আছে, তাহলে ওয়ান্স আ সেইলর, দেখো ওয়ান্স আ সেইলর, হু, দেখো অতীতকালের কথা বলছে এখানে, তাহলে কিল্ড, তাহলে বলবো হু ওয়াজ ওল্ড, ওয়ান্স আ সেইলর হু ওয়াজ ওল্ড কিল্ড আর ইনোসেন্ট বার্ড আলবাট্রস। ওকে, এরকম করে অনেক আছে, সবগুলোর আনসার নিচে দেওয়া আছে, আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এগুলা করে নিবা, ঠিক আছে? এই যে, সো এই হচ্ছে আনসার। তো আমি এটা দেখাইলাম তোমাদেরকে, আশা করি তোমরা নিজেরা এগুলো করতে পারবা, উত্তরের সাথে দেওয়া আছে, প্রবলেমগুলো নিজেই করতে পারবা, এই যে হু ওয়াজ ওল্ড কিল্ড অ্যান্ড ইনোসেন্ট বার্ড আলবাট্রস। ওকে, ঠিক আছে, আমরা রুল 3-এ যাব, ঠিক আছে? রুল 1 আর রুল 2 করাইলাম,
এবার আমরা রুল 3-এ দেখব নাউন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এর আগে আমরা সরাসরি ভার্বের সাথে আইএনজি দিয়েই দেখেছিলাম এবং ওটার পরিবর্তে আমরা ওয়েন অথবা অ্যাজ ইউজ করেছিলাম। এখনও আমরা এটা সেম জিনিসই, এটার পরেও আমরা হু হুইচ দ্যাটেরই আরেকটা নিয়ম, মানে হু হুইচ দ্যাটের কিন্তু 3 ধরনের দেখলাম। একটা দেখলাম সাবজেক্টের মধ্যেই একটা অ্যাডজেক্টিভ নাউন আছে, তো ওইটার পাশেই আমরা দেখেই আমরা বুঝতে পারবো, অ্যাডজেক্টিভ দেখলেই আমরা ওটাকে একটু দূরে সরে ওটার আগে হু দিব, বা ব্যক্তি হইলে হু, বস্তু হইলে হুইচ বা দ্যাট। সেম এটাও এরকম দুইটা দেখালাম, এটাও একটা এই তোমার হু হুইচ দ্যাটেরই, ঠিক আছে, কাছাকাছি একই, তুমি দেখলেই প্যাটার্নটা বুঝে যাবে। এ ম্যান, ওটা ছিল আ করাপ্টেড ম্যান, ওটা ছিল আ পুয়ার ম্যান, আর এটা হচ্ছে আ ম্যান হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন গেটস আ লিঙ্ক সুন। এই যে আ ম্যান হ্যাভিং, এটা নাউন প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, আ ম্যান, এই যে ম্যান নাউন, তারপরে ভার্বের সাথে আইএনজি। এখন এটা রুলসটা হবে এরকম, আ ম্যান, এই নাউনের পরই তো হু হুইচ সাধারণত আমরা বসাই, তাই না? এই যে এগুলো তো আমরা এরকমই দেখছি যে নাউনের পরই আমরা বসাই দিব। তাহলে আ ম্যান হু হ্যাজ এন ইন্টারনেট, হ্যাজ কেন হইল? হু, দেখো ম্যান হচ্ছে একজন, সিঙ্গুলারের সাথে হ্যাজ হয়, হ্যাভ হয় না, প্লুরালের সাথে হ্যাভ হয়। উই যদি হইতো উই হু হ্যাভ হইতো তখন, ঠিক আছে, বা দে। তাহলে এ ম্যান হু, এটা আবার এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে এই সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে, হু হ্যাজ অ্যান ইন্টারনেট ডট 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 ডট। তাহলে এটাকে যদি আমাকে প্লুরাল ফর্ম কম্পাউন্ড করতে বলে, আ ম্যান, এই হুটা কেটে জাস্ট এইটা হচ্ছে একদম ওই যে দ্বিতীয়টার মতো। দ্য পারসন ডুইং, তাহলে দ্য পারসন হু, এই ডুইংটাকে করে দিলাম হু ডাজ, ঠিক আছে, দ্য পারসন একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাইছে, দ্য পারসন হু ডাজ আদারওয়াইজ ডট 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 ডট। এবার হুটা কেটে দিলাম, দ্য পারসন ডাজ আদারওয়াইজ অ্যান্ড হি ইজ, সাবজেক্ট লাগাইতে হবে, অবশ্যই ইজ তো আর শুধু দিতে পারবো না, হি দিতে হবে, ঠিক আছে, হি ইজ শিওর টু রিপেন্ট লেটার। দ্য ম্যান টেকিং, তাহলে দ্য ম্যান হু টেক্স, কেন টেক্স হবে? টেকিং ভার্বের সাথে আইএনজি, যেহেতু এইখানে প্রেজেন্ট ফর্মে আছে, এই ইজ প্রেজেন্টে থাকলে এখানে টেকের প্রেজেন্ট ফর্মটাই দিয়ে দিব আমরা, যেহেতু দ্য ম্যান সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে টেক্স। দ্য ম্যান হু টেক্স ব্রাইব ইজ নেক্সট টু ডেভিল, আর এটাকে যদি করি হুটাকে কেটে দিলাম, দ্য ম্যান টেক্স ব্রাইব অ্যান্ড হি ইজ নেক্সট টু ডেভিল। পরেরটা, আ ম্যান হ্যাভিং, ওই যে ওটার মতো, এ ম্যান হ্যাভিং প্যাট্রিয়টিক জিল, ঠিক আছে, ইজ কল্ড আ প্যাট্রিয়ট, অর্থাৎ দেশপ্রেম যার মধ্যে আছে তাকে দেশপ্রেমিক বলে। তাহলে আ ম্যান হু হ্যাজ, আ ম্যান যেহেতু সিঙ্গুলার তাহলে হ্যাজ, হু হ্যাজ ডট 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 ডট, এই তারপর দ্য ম্যান, হুটা কেটে দিলাম, এরপরে হি ইজ কল্ড আ প্যাট্রিয়ট। সেম জিনিস, একই রকমের, এই 3টা পারা মানে অনেক কিছু তুমি পেরে যাওয়া। পিপল লিভিং, তাহলে পিপল হু লিভ, লিভিং যেহেতু ভার্বের সঙ্গে আইনজি ক্যান আছে, তাহলে হু লিভস, পিপলের সাথে লিভস হবে না, কারণ পিপল তো অনেককে বোঝায়, এই জন্য আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ দিব, কিন্তু পিপল যেহেতু প্লুরাল এই জন্য লিভের লিভই রইল। পিপল হু লিভ ইন দ্য হাইল্যান্ড ক্যান স্কেপ ফ্লাড, এটা হবে পিপল লিভ ইন দ্য হাইল্যান্ড অ্যান্ড দে ক্যান স্কেপ ফ্লাড, এবং যারা উঁচুতে থাকে তারা বন্যা প্রতিরোধ করতে পারে, বন্যা থেকে বাঁচতে পারে। দ্য ফ্রিডম ফাইটার্স, অবশ্যই আমরা পেয়ে গেছি ফাইটার্স সাব নাউন, নাউনের পরে আমরা হু বসাবো। দ্য ফ্রিডম ফাইটার্স হু ডাইড, এখানে আবার ডাইডে কেন? কারণ এটা অবশ্যই এখানে পাস্ট ফর্ম আছে, এখানেও পাস্ট ফর্ম হবে, তাহলে হু ডাইড, এটা তো আর এমন না যে প্রেজেন্টের বেলায় ভার্বের সাথে অ্যাস হবে, এটা পাস্ট ফর্মই হয়, এটার সাথে অ্যাস বা ওইরকম কিছু হয় না। তাহলে হু ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার, এরপরে আর কল্ড মার্টায়ার্স, আর এটাকে আমরা বলবো দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড দে আর কল্ড মার্টায়ার্স, ঠিক আছে, ওই যে আর ওই ভার্বের আগে একটা সাবজেক্ট আনবো, সাবজেক্টটা এখানে ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা, এই জন্য দে দিলাম, পিপল এই জন্য দে হবে, কিন্তু যদি উই হইতো তাইলে উই হইতো, যদি নাম হইতো তাইলে মেয়েদের নাম হইলে শি, ছেলেদের নাম হইলে হি, এরকম দিতাম, ঠিক আছে। তো মোটামুটি এই রুলসগুলো আমি দেখাই দিলাম, এরপরে আমি 2.2 থাকলে কি করব, অন্যগুলো থাকলে কিভাবে করব, সেগুলো পরে আলোচনা করে দিব। এই পর্যন্তই, ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।